وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله أكبر আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন মক্কার কাফেরদেরকে, শোনো, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই ধর্ম, যেই ওহী, যেই কিতাব নাযিল করেছি, এই কিতাব যদি মানব রচিত হয়, এই কিতাব যদি কোনো মানুষের পক্ষ থেকে হয়, তাহলে শোনো, মুহাম্মদ একজন মানুষ, তোমরাও মানুষ। মুহাম্মদ আরবি ভাষাভাষীর একজন মানুষ, তোমরাও আরবি ভাষাভাষীর একজন মানুষ। মুহাম্মদ যদি আরবি ভাষাভাষীর মানুষ হয়ে এই কিতাবকে নাজিল করতে পারে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকেও চ্যালেঞ্জ করছি, তোমরাও এই কিতাবের মতন অনুরূপ একটা কিতাব নাজিল করে আমাদের সামনে নিয়ে আসো। একটু আওয়াজ দিয়ে বলেন, কিয়ামত পর্যন্ত তারা নিয়ে আসতে পারবে কিনা? বলেন, পারবে? আমার ভাইরা গভীর লক্ষ্য, আল্লাহ পাক আরো জানিয়ে দিচ্ছেন, শোনো, তোমরা যে কিতাব নিয়ে সংশয় প্রকাশ করছো, সন্দেহ প্রকাশ করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্দেহ আর সংশয় প্রকাশের বিপক্ষে কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করছি। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই যে কিতাব নাজিল করলাম, যেই সংবিধান নাজিল করলাম, এমন একটা সংবিধান, যেই সংবিধানের শুরুতেই এই সংবিধানের লেখক যিনি, সংবিধান প্রণেতা যিনি, যেই মালিক আসমানি কিতাবকে নাজিল করেছেন, ওই মালিক কিতাবের শুরুতেই বলে দিয়েছেন, এমন একটা ধর্মগ্রন্থ সংবিধান, যেই সংবিধানের ভিতরে সামান্য থেকে সামান্য মাত্রেও সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফেররা এখনো পর্যন্ত ক্ষান্ত হয় নাই। আল্লাহ পাক আরো জানিয়ে দিচ্ছেন, শোনো, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ যেই কথা তোমাদেরকে শোনাচ্ছে, যেই মেসেজ তোমাদেরকে দিচ্ছে, মুহাম্মদ যেই কালাম তোমাদেরকে শোনায়, যেই মেসেজ তোমাদেরকে শুনিয়ে দেয়, পড়িয়ে দেয়, জানিয়ে দেয়, এই একটা কথাও মুহাম্মদ নিজের পক্ষ থেকে বলে না, বরং মুহাম্মদের উপরে যেই ওহী করা হয়, যেই প্রত্যাদেশ দেওয়া হয়, কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদ ওই ওহীটাই, ওই মেসেজটাই তোমাদের পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এই জন্যই তো কোন একজন কবি অত্যন্ত চমৎকার বলেছেন, মুহাম্মদ হর গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হর গিজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ ওই সময় পর্যন্ত একটা কথা, একটা মেসেজ, একটা বাণী আল্লাহর জমিনে কোনো মানুষ পর্যন্ত পৌঁছায় না, যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিনের পক্ষ থেকে মেসেজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পায়। আর জিবরিল আমিন অত সময় পর্যন্ত একটা মেসেজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন না, যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিনকে আল্লাহ পাক কোনো মেসেজ না দেয়। তার মানে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো বিধান না আসে, ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী উম্মত পর্যন্ত একটা বিধান পর্যন্ত প্রকাশ করে না। সুবহানাল্লাহ।
স্পষ্ট হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন কোরআনের ভিতরে, দেখো যে কোরআন নিয়ে তোমরা সংশয় প্রকাশ করছো, সন্দেহ প্রকাশ করছো, এই কোরআনকে নাজিল করছে আমি আল্লাহ। তোমাদের পূর্বে অনেক জ্ঞানী মানুষ এসেছিল, অনেক বিজ্ঞানী এসেছিল, তোমরা তো সামান্য কাফের, তোমাদের থেকেও দ্বিগুণ কাফের মানুষ এসেছিল, যারা এই কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিল। তারা চ্যালেঞ্জ করে সাফল্য অর্জন করতে পারে নাই, সার্থক হতে পারে নাই। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরাও পারবে না। কথা বলো ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? পিছনের যুবক ভাইরা কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? সবাই মনে হচ্ছে কেমন যেন ঝিমিয়ে পড়েছে, পিছন থেকে আওয়াজ আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যদি কোনো ব্যক্তি আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, আল্লাহর কোরআনকে অ্যাভয়েড করে তার জীবন ব্যবস্থাকে পরিচালনা করার চেষ্টা করে, আল্লাহর কোরআনের মাহফিলকে বাধা দেয়, কোরআনী মাদ্রাসাকে বাধা দেয়, কোরআনী মক্তবকে বাধা দেয়, তাহলে ওই ব্যক্তি আল্লাহর দরবারে কাঠ গড়ায় দাঁড় করানো হবে অন্ধ অবস্থায়। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ।